হচ্ছে গিয়ে ভিভো Y19s এর সেলফি ক্যামেরা। সামনে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেল। 17,000 টাকার বাজেটের ফোনে যদি 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয় তাহলেই বলুন এটা কীরকম। অন্ধকারে ভিডিও ভালো মতো শিফটিং করতে পারে না। এর থেকে যে 2-3 বছর আগে যে ভিভো Y21 আরও বিভিন্ন ফোন আছে, ওইসব ফোনে যখন ব্যবহার করা হতো 8 মেগাপিক্সেল। এখন দিন যত সামনে যাচ্ছে এরা কম বাজেটের ফোনে ক্যামেরা মেগাপিক্সেল কম দেয়, পিসে মোটামুটি ভালোই পিকচার দিতে পারে। সমস্যা হয়েছে এখন দেখতেই পারছেন একটু হলকে যাওয়ার পরও সেলফি ক্যামেরা ভালো মতো ফোকাস দিতে পারছে না। ফোন কোম্পানিকে একটা কথাই বলতে চাই, ভাই আপনারা এরকম শুরু কেন করলেন? যেমন এটা তো 17,000 টাকার, 2020 সালে যখন 18,000 টাকার রেডমি নোট 9 ছিল আর বিভিন্ন ফোন, এই নোট 9-এও সামনে সেলফি ক্যামেরা ব্যবহার করা হচ্ছিল 16 মেগাপিক্সেল, আবার কিছু কিছু ফোনে 32 মেগাপিক্সেল। সেই সব ফোনেও এর থেকে আরও ভালো ক্যামেরার ডিটেলস, কিন্তু 5 মেগাপিক্সেলটা কেন দিল এটা বুঝতে পারলাম না। ছবি তুলতে গেলে যারা সেলফি লেবার, সেলফি কিছুটা ফেটে যায়। ভিভো Y19s এর ভিভো কেন, বিভিন্ন ফোনেই রিয়েলমি, অপো, এটা আমি বুঝতেই পারলাম না। এখন বর্তমানে কি মানে ফোনের কি শুধু ডিজাইনই ক্যামেরার দিকে ফোকাস দেবে না কিছুটা? আর এখনকার ফোনে তো ভালো মতো গেমিং পারফরমেন্স করা যায় না। অ্যান্ড্রয়েড ভার্সন দিনকে দিন আগুইতেছে, র্যাম দিতে আছে। এই ধরনের বর্তমানে ক্যামেরা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সময়কালে মানুষের এখন বেশিরভাগ মানুষেরই ফোনের বেশিরভাগ দরকার ক্যামেরা। ফোনের সেলফি ক্যামেরার খুব খারাপ অবস্থা। দাম কিন্তু 17,000 ফোনের। এর আগেও ফোনের পিসের ব্যাক ক্যামেরা ভিডিও দেখেছিলাম। ব্যাক ক্যামেরা পিসের ভিডিও বেশি স্টেবল না, ওই লো বাজেটের ফোনের মতোই। যেমন রিয়েলমি 5 বের করছিল 2020 সালে, সেটাতেও 4K 30 FPS ভিডিও করা যেত, বাজেট ছিল 13,000। আর এখনও কিছু কিছু ফোন আছে, ইনফিনিক্স, টেকনো, ওরাও এখন ভালো ক্যামেরা দেওয়ার চেষ্টা করছে। ইনফিনিক্স তো এখন এইসব ব্র্যান্ডের ফোন থেকে এখন অনেক এগিয়ে গেছে কিছুটা। কারণ আমি দেখলাম আমার হাতে যে ভিভো Y19s, এক ভাই ছোটো ভাই, তার ফোনটার প্রাইস 14,000। সেই 14,000 টাকার ফোনের সাথে ক্যামেরা টক্কর দিতে পারছে না এই 17,000 টাকার বাজেটের এই ফোনটা। কী বার বলবো ভাই, এই অবস্থা দুনিয়ার।